হ্যালো এভরিওয়ান, নিরামিষ দিনে যদি ফুলকপির এমন একটা রেসিপি থাকে পেঁয়াজ রসুন ছাড়া, তাহলে কিন্তু একদম জমে যাবে। আর শীতকালে কিন্তু ফুলকপি অনেক ধরনের পাওয়া যায়। একদমই একটা নতুন ধরনের মশলা দিয়ে আজকে আমি ফুলকপির রেসিপিটা দেখাবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এখানে দেখুন একটা 500 গ্রাম ওজনের আমি ফুলকপি নিয়েছি। আর ফুলকপিটা একটু ফ্রেশ ধরনের ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু এই তরকারিটা খুবই টেস্টি হয়। তো দেখুন এখানে ফুলকপিগুলো আমি কেটে নেব। ফুলগুলোকে আমি সব কেটে আলাদা করে নেব। মিডিয়াম সাইজের ফুলগুলো কেটে নেব, খুব বেশি বড় সাইজের ফুল কাটবো না। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী ফুলগুলোকে কেটে তৈরি করবেন। তো দেখুন এখানে কাটা হয়ে গেছে সব। এবার পাতিলের মধ্যে ফুলকপিগুলো নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, আর সাথে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দিয়ে এটা একটু ভিজিয়ে রাখবো। এর মধ্যে যদি কোনো রকম এক্সট্রা পোকা থাকে তাহলে সেটাও কিন্তু চলে যাবে। তো এটা একদমই ফ্রেশ ফুলকপি নিয়েছিলাম, কোনো রকম পোকা ছিল না, তবুও আমি গরম জলে দিলাম। গরম জলে এরকমভাবে দিলে ফুলকপি খেতে খুবই মজার হয়। তো এটা ভিজিয়ে রেখে সরাসরি চলে যাব মশলাটা তৈরি করার প্রসেসে। একটা স্পেশাল মশলা দেখুন নিয়েছি এখানে 1/2 চামচ জিরে, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ মৌরি, সাথে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো টুকরো দারচিনি, একটা তেজপাতা দিয়ে এটাকে একটু ভেজে নেবো শুকনো খোলায়। ভেজে নিয়ে এটাকে শিলের মধ্যে বা মিক্সিং জারে, আপনারা যেটাতেই প্রেফার করবেন সেটাই এটা গুঁড়ো করে নেবেন। তো এটাকে চলুন এইভাবে একটু ভেজে নিচ্ছি, হালকা করে সুন্দর করে ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল। আপনারা কম তেল বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী করতে পারেন। তেলটা যে গরম হয়ে যাবে দিয়ে দেবো আলু। এখানে দেখুন 2টো আলু নিয়েছি। 2টো আলুকে নিয়ে এবার চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, আর সাথে দেবো কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে আমাদের ভাজতে হবে। যতক্ষণ না আলুটার কালারটা একদমই লালচে হয়ে যাচ্ছে না, ততক্ষণ ভাজতে হবে। আলুটা এখানে কিন্তু আমি পুরোপুরি হাই ফ্লেমে ভেজে নেব। আর আলুর কালার একদমই ওপরটা লাইট গোল্ডেন আসা পর্যন্ত ভেজে নেব। তো আলুটা দেখুন এখানে লাইট গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি আলুগুলোকে সব এক এক করে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। আর ওই তেলের মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে যেই ফুলকপিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ফুলকপিটাকে ছেঁকে নিয়েছি। তো এখানে ফুলকপিটা 5 মিনিট মতো ভিজিয়ে রাখবেন, এর থেকে বেশি ভেজানোর কোনো দরকার নেই। দিয়ে জল ঝরিয়ে নেবেন, দিয়ে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। কোনো রকম এক্সট্রা করে আর হলুদ নুন ব্যবহার করলাম না, যেহেতু অলরেডি তেলের মধ্যে হলুদ নুন দেওয়া আছে। ফুলকপিটাও একদম লালচে লালচে কালার করে আমি ভেজে নেব। ফুলকপিটা এবার আমি তুলে নিচ্ছি ওই আলুর পাত্রের মধ্যেই। আর দিয়ে একদমই সামান্য পরিমাণ আরেকটু এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ মতো জিরে এখানে ফোড়ন দিতে হবে। গোটা জিরের ফোড়নটা অবশ্যই দেবেন এই রেসিপিতে, দেখবেন খেতে খুবই ভালো হয়। যখন জিরাটা একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিতে হবে এখানে একটা পেস্ট মশলা। এখানে 2টো টমেটোর আর 2 ইঞ্চি আদার টুকরো আমি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটা ড্রাই মশলা অ্যাড করব, যাতে এর সাথেই মশলাটাও সুন্দরভাবে কষিয়ে যায়। তো সবার প্রথমে এখানে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। এখানে 2 চামচ মতো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি। ঝাল পরিমাণ অনুযায়ী আপনারা গুঁড়ো লঙ্কা দেবেন। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝালটা কিন্তু কম হয় আর কালারটা খুব সুন্দর আসে। সাথে দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। আপনারা চাইলে ধনিয়া গুঁড়োটা স্কিপ করেও করতে পারেন এই রেসিপিটা। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটা কষাতে হবে সুন্দর করে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে না, ততক্ষণ মশলাটাকে আমাদের সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু মশলা থেকে এবার তেলটা সেপারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। এই রকম কালার যখন আসবে তখন ভেজে রাখা আলু আর ফুলকপি এর মধ্যে দিয়ে দিতে হবে। আলু আর ফুলকপিটা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। এই তরকারিটা যত সুন্দরভাবে কষাবেন খেতে ততটাই অসাধারণ লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটা আপনারা সব জিনিসের সাথেই খেতে পারবেন। আর যেহেতু এটা মটরশুঁটির সিজন, তাই আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি এখানে ব্যবহার করছি। এটা যদি আপনারা মটরশুঁটির সিজনে না বানান, তাহলে মটরশুঁটিটা স্কিপ করেও এই তরকারিটা তৈরি করতে পারবেন। মটরশুঁটি দিয়ে এবার এইখানে 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নেবো। যদি দেখেন মশলাটা ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু সামান্য পরিমাণে জল ব্যবহার করেও কিন্তু মশলাটা কষিয়ে নিতে পারবেন। তো এবার দেখুন এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4 মিনিট মতো। এবার এর মধ্যে আমি ব্যবহার করব
ফেটিয়ে রাখা দই, এখানে আমি 50 গ্রাম মতো দই ব্যবহার করছি 500 গ্রাম ফুলকপির জন্যে। আগে থেকে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, সুন্দর করে এরকম স্মুথলি ফেটিয়ে নিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইটাকে আরও কষাতে হবে 1 থেকে 2 মিনিট মতো, যাতে দইটা কাঁচা ভাবটা চলে যায়। আর একদমই দেখবেন দইটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যায় তরকারি থেকে কিন্তু তেল সেপারেট হওয়া স্টার্ট হয়ে যায়। তো সুন্দরভাবে এরকম করে আমি নাড়াচাড়া করে এটাকে কিন্তু কষিয়ে নেব। তো 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিলেই দেখবেন যে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখনই ভাববেন কিন্তু এইটা কষানো পারফেক্ট হয়ে গেছে। দেখুন ঠিক এমন কালার আসবে তখনই ভাববেন যে কষানো কমপ্লিট। তো এই রকম কালার আসলেই এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 বাটি মতো জল। প্রথমে আমি 1 বাটি জল দিচ্ছি, আমি এটা খুব বেশি ঝোল করব না, একটু কষা কষা তৈরি করব, এটা খেতে ভালো লাগবে। সব সময় প্রায় রেসিপিতে আমার অনেকগুলো দেখিয়েছি আপনাদের ঝোলের রেসিপি, তাই আজকে একটা কষা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। অবশ্যই পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে বন্ধুরা ফলো করতে একদম ভুলবেন না। এখানে দিলাম চেরা কাঁচা লঙ্কা 5টা, কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা আর সাথে আরও হাফ বাটি মতো জল দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে নিয়ে এটাকে প্রায় আমাদের রেখে দিতে হবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে। তো যখন দেখবেন এটা এরকম ফোটা স্টার্ট হয়ে গেছে এটাকে ঢেকে দেবেন। 10 মিনিট লো ফ্লেমে রেখে দেওয়ার পরে দেখবেন যে এই তরকারিটা কত সুন্দর কালার আর সুন্দরভাবে ফুলকপিটা আলুটা কিন্তু গলে যাবে। যখন দেখবেন এরকমভাবে ফুলকপি আলু গলে গেছে তখন এর ওপর থেকে সেই যেই ভাজা মশলাটা আমরা ফার্স্টে তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছি, সেই ভাজা মশলাটা এবার আমি পুরো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই করবেন। তো এখানে দেখুন আমি 2 চামচ মতো হয়েছিল, পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি ধনিয়া পাতা বেঁচে ছিল সেটাও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এই তরকারিটা সার্ভ করে নেবো। বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে এইভাবেই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাপোর্ট করবেন।